স্বয়ং ট্রাম্পকেও আপনি যদি দেখেন, সে যদি কোনো একটা জায়গায় বক্তৃতা করছে, পাশে থেকে কেউ যদি শুধু আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, পুরা এলাকা ওরা কেঁপে ভয়ে পাগল হয়ে যায়, চিহ্ন ছাড়া আচরণ করতে শুরু করে। বোমও লাগে না, অস্ত্রও লাগে না, পারমাণবিকও লাগে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর শুনে ওরা ভিতর সন্তুষ্ট হয়ে যায়। কেন সন্তুষ্ট হয়? জিলহজ মাসের প্রথম যেই 10 দিন, এই 10 দিনের ফজিলত সম্পর্কে, এই 10 দিন আমাদের করণীয় কি হবে, এইটার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। রব্বুল আলামিন প্রথম আয়াতে তেলাওয়াত করছেন শপথ ফজরের আর শপথ 10 রাত্রের এবং জোর ও বিজোরের। এখানে এই যে 10 রাত্রি বলা হয়েছে, ওয়ালায়ালিন আশর, এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বেশিরভাগ মুফাসসিরিনে কিরাম ওনারা এইটাই মেনশন করেছেন যে এই 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই প্রথম 10 দিনের কসম করেছেন। রব্বুল আলামিন তিনি যখন কোনো কিছুর কসম করেন তখন সেটার অর্থ হচ্ছে তিনি সেটার গুরুত্ব, সেটার ফজিলত, সেটার মাহাত্ম্য অনেক বেশি বুঝাইতে চাচ্ছেন। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের জন্য সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ মোবারকময় মাস হচ্ছে রমাদানুল করিম, রমাদান মাস। এবং হাদিসের মধ্যে আমরা দেখছি যে রমাদানের পরে যদি সর্বশ্রেষ্ঠ কোনো ইবাদতের রাত্রি বা দিন হয়ে থাকে, সেটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন। এই 10 দিনের ফজিলত কেমন? এই 10 দিনের ফজিলত এমনও বর্ণিত হয়েছে যে যেই রমাদান মাসে আমরা লাইলাতুল কদর তালাশের জন্য এত বেশি হন্য হয়ে যায়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, রাত্রিকালের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাইলাতুল কদরের মতো সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই প্রথম 10 দিনের 9 দিন যদি আমরা রোজা রাখি, এক একটা রোজার দ্বারা প্রায় 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করা হবে। এবং 9 তারিখে বিশেষ করে আরাফার দিনে যদি আমরা রোজা আদায় করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় 1 বছর পূর্বের এবং 1 বছর পরের সকল প্রকার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তো আসুন আমরা এই প্রথম 10 দিনকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, একটা শিডিউল তৈরি করি যে আমরা এই 10 দিন কোন কোন ইবাদতগুলো বেশি করতে পারি। তো 11টি ইবাদতের কথা আমরা কোরআন হাদিস থেকে, বিভিন্ন ওলামে মাশায়েখদের কাছ থেকে আমি শুনে সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করেছি। তো আসুন সেগুলো আমরা জানার চেষ্টা করি। প্রথম নাম্বার, আমাদেরকে জিলহজ মাসের চাঁদ তালাশ করতে হবে। এখন থেকে হিসাব রাখতে হবে যে চাঁদ কবে উঠবে আমরা দেখব। চাঁদ তালাশ করব এবং চাঁদ তালাশ করার পূর্বে আমরা চেষ্টা করব প্রথম নাম্বার আমল, যে কুরবানি যারা দেওয়ার নিয়ত করেছি বা আমার সামর্থ্য নাই বা যে কেউ পরিবারের সকলেই আমরা এই আমলটি করতে পারি, সেটি হচ্ছে যে এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেরে নিব। নখ কেটে ফেলা, চুল ছোটো করা বা গুপ্তাঙ্গগুলো পরিষ্কার করা, এই সব কিছু আমরা চেষ্টা করব চাঁদ ওঠার আগেই করে নিব। এবং জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আমরা আর এগুলা কাটাকাটি থেকে বিরত থাকব। এবং যখন কুরবানির দিন আসবে আমরা কুরবানি দিয়ে তারপরে আমরা এগুলো পরিষ্কার করার চেষ্টা করব। যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার পিছনে অনেক বেশি ফজিলত সওয়াব দান করবেন। তো আমরা প্রথম নাম্বার এটা পরিবারের সকলে মিলেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার, জিলহজ মাসের এই প্রথম 10 দিনে সাহাবায়ে কেরামরা বেশি বেশি করে তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরামরা ওনারা বেশি বেশি করে তাকবীর দেওয়ার চেষ্টা করতেন। তো আমরাও এই আমলটা করার চেষ্টা করব, বেশি বেশি করে এই তাকবীর দেওয়ার চেষ্টা করব। একসময়
একসময় বলতে এখনই সৌদি আরবে এই কালচারগুলো রয়েছে বা ইসলামিক বিভিন্ন দেশগুলোতে এই কালচারগুলো রয়েছে। তারা যখন জিলহজ মাস শুরু হয় তখন বিভিন্ন শপিং সেন্টারে জনাকীর্ণ এলাকায় ছোট্ট ছোট্ট করে বক্সে তারা এই তাকবীরগুলো পাঠ করতে থাকে, শুনাইতে থাকে। কারণ যখন তাকবীর পাঠ করা হবে, শোনা হবে, সেখান থেকে শয়তান দূর হয়ে যাবে। এই হজের এই মৌসুমটার ভিতরে শয়তানকে দূর করাটাই একটা শিক্ষা। এটা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর উচ্চারণ হবে, শয়তান ওখান থেকে ভীত সন্ত্রস্ত হয়ে মানে পাততে পাততে পলায়ন করবে, এরকম অবস্থা। শুধু শয়তান না, শয়তানের জনগোষ্ঠীগুলো যারা আছে, শয়তানের সেনাবাহিনী যারা আছে, তারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্র ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আমরা মনে হয় দেখিনি, আপনারা দেখেছেন কি না জানি না, কিন্তু আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেছি। স্বয়ং ট্রাম্পকেও আপনি যদি দেখেন, সে যদি কোনো একটা জায়গায় বক্তৃতা করছে, পাশে থেকে কেউ যদি শুধু আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, পুরা এলাকা ওরা কেঁপে ভয়ে পাগল হয়ে যায়, চিহ্ন ছাড়া আচরণ করতে শুরু করে। বোমও লাগে না, অস্ত্রও লাগে না, পারমাণবিকও লাগে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর শুনে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেন সন্ত্রস্ত হয়? কারণ এরা শয়তানের প্রকাশ্য বাহিনী। শয়তান যেটাতে ভয় পায়, তারা তো অবশ্যই সেখানে ভয় পাবে। তা আমরা চেষ্টা করব বেশি বেশি করে তাকবীর পাঠ করার চেষ্টা করব। বাজারে যে কোনো এলাকায় যখন যাব, আমরা এটা একটা সুন্নাহ নিয়ম হিসেবে করার চেষ্টা করব, উচ্চ স্বরে তাকবীর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করার চেষ্টা করব। আমরা ছোটোখাটো যে আমলগুলো করি, এগুলো আরও বেশি করে করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার, যে কোনো নেক আমল, এটা এই 10 দিনে আমরা একটু বেশি বেশি করে করার চেষ্টা করব। পঞ্চম নাম্বার হচ্ছে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে ষষ্ঠ নাম্বার হচ্ছে যাদের সামর্থ্য রয়েছে, আমরা অবশ্যই তো হজ আদায় করে নিব। যাদের সামর্থ্য হচ্ছে, নিয়ত করে ফেলবো হজ আদায় করার। এরপরে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত উচ্চ স্বরে তাকবীর দিব। ফরজ নামাজের পর থেকে, মানে ঈদের আগের দিন থেকে ঈদের 3 দিন পর পর্যন্ত উচ্চ স্বরে এই তাকবীরটা চলবে। মসজিদে যেখানে আমরা নামাজ আদায় করছি, উচ্চ স্বরে আমরা তাকবীর দেওয়ার চেষ্টা করব। যারা একা কখনো ঘরে যদি কখনো এরকম পরিস্থিতির শিকার হতে হয়, সেখানেও আমরা নামাজের পরে তাকবীর আদায় করব। মহিলারা যারা ঘরে নামাজ আদায় করছেন, আমরাও সকলেই 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তাকবীর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি কখনো তাকবীর মিস হয়ে যায়, আপনি একা নামাজ পড়ছেন বা আপনি তাকবীর দিতে ভুলে গেছেন, যখনই মনে হবে সঙ্গে সঙ্গে আমরা তাকবীর দিয়ে নিব। তো এই আমলটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন নফল রোজা করার চেষ্টা করব। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এত বেশি রহমত বরকত চলে আসে যে রাত্রিকালীন ইবাদতগুলোকে লাইলাতুল কদরের সমান সওয়াব এবং মর্যাদা দেওয়া হয়, এবং দিনে যে ইবাদত রোজা করা হয়, সেটাকে একটি রোজার বিনিময়ে 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করা হয়। এবং 9 তারিখে আরাফার দিনে যে রোজা আদায় করা হয়, এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের সকল প্রকার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই এই রোজা রাখা এবং কিয়ামুল লাইল করা, এই ইবাদতগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে 10 নম্বরে এসে কোরবানি আদায় করা। যাদের সামর্থ্য রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, আমরা কোরবানি আদায় করার চেষ্টা করব। 11 নম্বরে হচ্ছে ঈদের দিনের সুন্নাত সমূহ পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা এবার একটু সামারি জানার চেষ্টা করি যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কী কী ইবাদত বন্দেগীগুলো করব। প্রথম নম্বর, চাঁদ ওঠার আগেই সকল প্রকার পরিষ্কার পরিচ্ছন্নতা ছেড়ে নিব, এবং সেটা কুরবানি হওয়া পর্যন্ত আর হাত দেব না। কুরবানি দেওয়ার পর আমরা সেগুলো পরিষ্কার করব। দ্বিতীয় নম্বর, বেশি বেশি তাকবীর পাঠ করার চেষ্টা করব। বাজারে, হাটে, ময়দানে যেখানে যাব সেখানে আমরা তাকবীর পাঠ করার চেষ্টা করব।
তৃতীয় নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার, নেক আমল বেশি বেশি করে করার চেষ্টা করব। পঞ্চম নাম্বার, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ষষ্ঠ নাম্বার, হজ সামর্থ্য থাকলে আদায় করব, যদি সামর্থ্য না থাকে নিয়ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সপ্তম নাম্বার, জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তাকবীর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই দিব। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা নফল রোজা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আরাফার দিনে অবশ্যই রাখার চেষ্টা করব। এরপরে যাদের সামর্থ্য রয়েছে কুরবানি আদায় করব, আর ঈদের দিনের সুন্নাহগুলো আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।